হঠাৎ করে কেন আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়েছে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেকদিন পরে আমরা আলিফা বাবার সাথে একটু বের হয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কি খেয়েছি সব কিছুই থাকবে এই ব্লগে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরুতে বলে নিচ্ছি সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন, আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে বেশ কয়েকদিন ধরেই। তো যাই হোক, এখন হচ্ছে ঘরে ঘরেই সবারই ঠান্ডা জ্বর, সবাই সাবধানে থাকবেন, সবাইকে যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই দোয়াই করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো আমরা অনেকদিন পরে আলিফা বাবার সাথে একটু বের হয়েছি, তার মানে অনেকদিন পরে আমাদের জন্য একটু সময় বের করতে পেরেছে। তো আজানকে রেডি করিয়েছি, তারপর হচ্ছে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আলিফার বাবার দোকানে। মানে ওর হচ্ছে দোকানটা হচ্ছে একটা বাসার ভিতরে, দেখেন সামনে জায়গাটা কত বেশি সুন্দর। তার ইচ্ছা ছিল সে তার ছেলেকে তার দোকানে নিয়ে যাবে, এই জন্য আজানের এখনও যাওয়া হয়নি ওর বাবার দোকানে, এই জন্য আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা গিয়েছি ওয়ারিতে। অনেক দিন পরে ওয়ারিতে যাওয়া, আসলে আমাদের এখন এই এলাকাটার মধ্যে আসা হয় না, মানে ওয়ারি শনিয়াকড়া এখন আর আসা হয় না। আমাদের শপিং কেনাকাটা সব কিছুই হয় এখন হচ্ছে নারায়ণগঞ্জে চলে যেতে হয়, কারণ এই জায়গাটা একদম হচ্ছে দূর হয়ে যায়। তো সেদিন হচ্ছে একদম বের হয়েছিলাম সন্ধ্যার দিকে, তো ভাবছি যে রাত হোক একটু ঘুরবো, যেহেতু আলিফ বাবা অনেকদিন পরে সময় পেয়েছে। তো আমরা ওয়ারিতে চলে আসছি। তো ওয়ারিতে আমরা বসেছিলাম ফ্রাই বাকেট, এটা মেবি নতুন হয়েছে, তো ভাবলাম এটার খাবারটা একটু ট্রাই করবো। তো এই জন্য আমরা ভিতরে চলে যাচ্ছিলাম। বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আমাদের বিশেষ করে যাওয়া হয়েছে আলিফার জন্য কিছু কেনাকাটা করার জন্য। সেদিন হচ্ছে আমার শাশুড়ি মার সাথে গিয়েছিলাম, সেদিন আজানের জন্য কেনাকাটা করেছি, বাট আলিফার জন্য কিনতে পারিনি ওইখান থেকে। ওইখানে ওরকম ভালো কিছুই পাইনি, এই জন্য আর কেনা হয়নি, এই জন্য ওয়ারিতে চলে আসছি। ওয়ারির বাইরে কিছু দোকান আছে যেগুলোতে হচ্ছে ভালো ভালো কালেকশন পাওয়া যায়, ওইখান থেকে হচ্ছে আলিফার জন্য নেওয়া হয়েছে। ওয়াইফেল দেখতেছিলাম, ওয়াইফেলে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, আমাদের আর ওয়াইফেল নেওয়া হয়নি। তো এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করেছি, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, সবজি আর কোল্ড ড্রিঙ্কস। এটার একটা প্যাকেজ ছিল, এটার প্যাকেজটা ছিল হচ্ছে 295 টাকা। ওদের খাবারের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে চিকেন ফ্রাইটা। আলিফা বাবার কাছে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা লেগেছে। আর আজান আর আলিফার জন্য হচ্ছে চিকেন ফ্রাই হচ্ছে শুধু নর্মাল চিকেন ফ্রাইটাই অর্ডার করেছি, এটা খুবই মজা ছিল। তো আমরা খাবার শেষ করে বের হয়েছি, আমরা আলিফার জন্য কেনাকাটা করতে যাব। আমরা হচ্ছে ওয়ারি আড়ংয়ের একদম সামনে থেকে হচ্ছে কেনাকাটা করেছি। তার আগে হচ্ছে কিছু স্ট্রিট ফুড ছিল, সেই স্ট্রিট ফুডের মধ্যে সিঙ্গারা, তারপর হচ্ছে ডিম চপ, সসেস, এগুলো হচ্ছে নিয়েছিলাম। তো আলিফা সসেস খেয়েছে, আমি হচ্ছে ডিম চপ খেয়েছি, আলিফা বাবা হচ্ছে সিঙ্গারা খেয়েছে। ওদের খাবারগুলো আসলে অনেক মজা ছিল। এই যে দেখেন, এখান থেকে আমরা হচ্ছে কেনাকাটা করেছি, এগুলো একদম বাইরেই বসে, বাট এখান থেকে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো পাওয়া যায়। তো আলিফার জন্য এখান থেকে আমার কেনা হয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছিলাম, ইনশাআল্লাহ কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কেনাকাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আর আমার ছেলে দেখেন গাড়িতে উঠো কি দুষ্টামি শুরু করেছে, সে আবার বেলুন কিনেছে, তার বেলুন রাখার মতো আমি জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, বাসায় চলে আসছি, বাসায় আসার পরে এই যে সে হচ্ছে ললিপপ কিনে নিয়ে আসছে, আর এটা নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে আমার সাথে। চকলেটের মধ্যে আজানের হচ্ছে এই ললিপপটাই বেশি পছন্দ। আর এদিকে দেখেন বেলুনটা নিয়ে আসতে আসতে বেলুনটা কিন্তু ফাটিয়ে ফেলেছিল। আর এখানে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কারণ সকালে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বিক্রমপুর। আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে, এই জন্য আমরা খুব সকালে বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দুপুরের মধ্যে হচ্ছে আবার আমরা বাসায় ব্যাক করতেছি, কারণ হচ্ছে আমার ননদের হচ্ছে পরীক্ষা ছিল, এই জন্য আমরা কেউই থাকতে পারিনি। আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর আব্বু শুধু ছিল, আমি আমার ননদিনীকে নিয়ে বাসায় চলে এসেছি। আর সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। আর এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। আর দেখেন গ্রামের রাস্তাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, চারপাশে এত গাছপালা ছিল। তা আমি একদম ছোট্ট করে একটু ভিডিও করে রেখেছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বাসা আসার পরে দেখেন আমার অনেক কাজ ছিল, আমি সুকেসের সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে ক্লিন করেই রেখে গিয়েছিলাম, কিছুটা এসে আবার কিছুটা ক্লিন করেছি। হঠাৎ করে কেন আমার সুকেসের জিনিসগুলো ক্লিন করতে হয়েছে সেই ভিডিওটা আরেকদিন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব। আর এখানে হচ্ছে আলিফার আমার ননদিনীর জন্য তেল বানিয়েছি, তেলটা আমি রাতে বানিয়েছি, এজন্য হচ্ছে আর কিছু করতে পারিনি, এভাবেই রেখে চলে যেতে হয়েছে আমার, যেহেতু আমরা খুব সকালে বেরিয়ে পড়েছি বাসার থেকে। বাসায় এসে তারপর অনেক কাজ ছিল, এখানে ঘরটা সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। এই তো 5 দিন আগে হচ্ছে আমার দাদি মারা গিয়েছে, আমি সেখানে যেতে পারিনি, আম্মু আর ভাবি গিয়েছিল। আর এখন তো দাদি শাশুড়ি মারা গিয়েছে, তো সবাই আমার দাদি আর দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে আমি লাউয়ের যে খোসাটা থাকে সেটা আলু দিয়ে ডিম দিয়ে একটু ভাজি করে নিয়েছি, আর এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি।
মোটামুটি আমরা ভালোই শিখছিলাম, আমি আমার শাশুড়ি মা আমার ছোটো ননদ, আমাদের প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। তো যাই হোক এখানে রান্নাবান্না শেষ করেছি, আর এখানে আরিফা বলতেছে ডিম আর পাউরুটি দিয়ে খাবে, তো এই জন্য ডিম আর পাউরুটিটা ওর জন্য রেডি করেছি, আর আজানের জন্য হচ্ছে পাউরুটি আর দুধ দিয়ে রেডি করেছি। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।